হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি ব্রেকফাস্টের পর থেকে শুরু করেছি। তো এখানে হচ্ছে আমি একটু ইনস্ট্যান্ট যে দুধ চাগুলো পাওয়া যায়, তো সেটা আর কি খুলে একটু গরম জল দিয়ে গুলে নিলাম। আর চা কিন্তু একদম রেডি। তো জীবনযাত্রা কতটা সহজ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, চাটা খেয়ে এখন একটু বেডরুমটা গুছিয়ে নিব এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু কাজকর্ম করব। আর এই তো এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নায় আজকে কি থাকছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আজকে হচ্ছে এখানে নিয়েছি আমি নদীর মাছ। এর ভিতরে নদীর অনেক ধরনের মাছই আছে, পাঁচমিশালি বলতে গেলে। তো এই মাছগুলো আমি আজকে যে যেভাবে আর কি রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে রান্না হচ্ছে দেশি মুরগি। আর দেশি মুরগির রান্না আমার চ্যানেলে দেওয়া আছে। আর এদিকে আছে ভাত। তো আমি দেশি মুরগিটা সবসময় সব মশলা একবারে দিয়ে তারপরে আর কি মাখিয়ে তারপরে রান্না করি। তো এটা আর দেখালাম না আজকে। আজকে চলো তোমাদের সঙ্গে মাছের যে রেসিপি সেটা একটু শেয়ার করি। তো এখানে প্রথমে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে হচ্ছে একটু মাখিয়ে নিব। তারপরে মাছটা একে একে ভাজি করে নিব। তো খুব বেশি একটা কড়া ভাজি করা যাবে না, জাস্ট একটু এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিলেই হবে। তো যাই হোক, এই তো মাছগুলো সব হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। আর এদিকে মশলাটা কিন্তু করে নিচ্ছি। এখানে ছিল সরিষা, কাঁচা লঙ্কা আর হচ্ছে হলুদ আর লবণ। তো একসঙ্গে দিয়ে এভাবে আর কি মশলাটা আমি করে নিচ্ছি। তো এই তো তেল দিয়েছি, সরিষার তেল, তার সঙ্গে দিয়ে দিলাম বাটা মশলাটা। আর আমি সবসময় বাটা মশলায় রান্না করি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে। তো তারপরে এর ভিতরে আমি আরও একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। আর এখন হচ্ছে জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। এই তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর জলে যেহেতু বলক উঠে গেছে, এখন ছেড়ে দিচ্ছি ওই যে হালকা ভাজি করে নেওয়া মাছগুলো। এখন দিচ্ছি ঢেকে। আর নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো এই তো তরকারি কিন্তু নামানোর মতো আর কি চেহারা চলে আসছে, দেখলেই কিন্তু বোঝা যায় তরকারি কখন আর কি হয়ে যায়। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটা সবজি করে নিয়েছি। ও তো আসলে সবজি না হলে আর কি ভাত খেতে চায় না। তো এখানে হচ্ছে বেগুন, আলু, হেলাঞ্চি শাক এইসব দিয়ে আর কি পেঁপে টেপে দিয়ে একটা সবজি মানে ঘন্ট মতো করেছি। আর এদিকে মাছের সরিষা বাটা দিয়ে এই যে পাঁচমিশালি মাছ করেছি। আর এই তো মাংসটাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্না বান্না। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো তারপর এখন হচ্ছে বিকেল বেলা, আর আমি একটু বারান্দাতে এসেছি। আমার হাজবেন্ড বাসায় আসার সময় হয়েছে, তো আমি বারান্দায় এসে কিন্তু সব সময় দেখি ও বাসায় আসার সময় হলে। আর অনেক পরিমাণে মেঘ করেছিল, যার কারণে একটু টেনশন হচ্ছিল যে বৃষ্টিতে না ভিজে। তো যাই হোক, বাসায় চলে এসেছে। আর এই তো একটা আনারস এনেছে। আর আনারসটা খুব বেশি একটা মিষ্টি ছিল না, একটু টক ভাবই ছিল। তবে এই টক ভাবটাই আমার বেশি ভালো লাগে, একটু লবণ দিয়ে খেতে আর কি বেশ মজা লাগে। তো এই তো একটা প্লেট রেডি করা শেষ, আর একটা প্লেট আমি কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার যে প্লেটটা সেটাতে একটু লবণ দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার কোনো খাবারে মানে লবণ কাঁচা লবণ দিয়ে আর কি খায় না। তো এগুলো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে একটু বাইরে যাব। আর এই তো একটু সাজুগুজু করে নিচ্ছি। তো আমি আবার খুব বেশি একটা সাজুগুজু করি না, শুধু একটু কাজল আর একটু লিপস্টিক, এইটাই হচ্ছে আমার সাজুগুজুর জিনিস। এছাড়া আমি কোনো মেকআপ প্রোডাক্ট মুখে ইউজ করি না। তো এই তো খুব সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি। আর অনেক দিন পর আজকে রাস্তায় বের হলাম। তো দেখলাম যে সমস্ত রাস্তা খুঁচে একদম মানে রাস্তা বড় বানাচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টিকাল তারপরে রাস্তা খোঁচা, এক সাইড দিয়ে গাড়ি আটকিয়ে আরেক সাইড দিয়ে আর কি মানে এক সাইড দিয়েই সব দিকের গাড়ি যাচ্ছে, যার কারণে অনেকক্ষণ পরিমাণ জ্যামে আটকাচ্ছিলাম। তো তারপরে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। মেইনলি আজকে বেরিয়েছিলাম, আমার বাসায় হচ্ছে পরার যে স্যান্ডেল সেটা আর কি ছিঁড়ে গেছে। তো সেই স্যান্ডেল কেনার জন্য আর কি বেরিয়েছিলাম। তো তারপরে মনে পড়লো যে কিছু টুকটাক গ্রসারি নিতে হবে, না হলে আবার আসতে হবে 2 দিন পরে। তো যাই হোক, সেজন্য আর কি এখান থেকে একবারে কাজ সেরে তারপরে আর কি বাসায় চলে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি। তো এখানে আমার কিছু প্রোডাক্ট ছিল। এটা হচ্ছে আমার মুখে যেটা ব্যবহার করি, পন্ডস হোয়াইট বিউটি। আর তার সঙ্গে এখানে আমার একটা শ্যাম্পু ছিল। আর এই যে একটা ফেস ওয়াশ নিলাম, এটা হচ্ছে নতুন নিয়েছি। এটা আগে কখনো মাখা হয়নি, এই যে মামা আর্থের যে রাইস ফেস ওয়াশ।
তো ফেসবুক ইউটিউবে ভিডিও দেখলাম যে অনেক ভালো রিভিউ, তো সেজন্য আর কি নিলাম। আর এখানে তো চালটাও নিয়ে এসেছি একবারে। আর আমরা হচ্ছে আতপ চাল খাই, এটা হচ্ছে রানী স্যালুট এই চালটার নাম, তো আমাদের অঞ্চলের। আর এই তো কিছু টুকটাক বাজার, মানে বাজার বলতে যে পেস্ট, তারপরে সাবান, ময়দা, তারপরে যে কটন বাট, এইগুলো আর কি ছিল। তেজপাতা শেষ হয়ে গেছিলো, তো সেগুলা। আর এদিকে ছিল হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটা নিয়ে আসার পরে না আমার একদমই মনে থাকে না, আরেকদিন একটা নষ্ট করে ফেলেছি, ডিপ ফ্রিজে রাখতে মনে ছিল না একদমই। তো আজকেরটা একদম আর কি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই তো সরি, ভুল করে আর কি জুতোটা আমি খাবার টেবিলের উপরে রেখেছি। তো যাই হোক, এখন আমি নিচে নামিয়ে নিয়েছি। তো এই তো বাসায় পরার জন্য একটা স্যান্ডেল কেনার জন্যই আর কি গিয়েছিলাম। তো তারপরে স্যান্ডেলের সঙ্গে আর কি আমার হাজব্যান্ড বললো যে এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষায় পরার জন্য আর কি সুইটেবল এমন একটা জুতা আর কি আমাকে নিতে বলে। মেইনলি আর কি সে পছন্দ করে আমাকে কিনে দিল। আর এই তো জুতোটা, তো এটা পরে এমনি কিন্তু হাঁটতেও যাওয়া যাবে, নর্মালিও পরা যাবে। তো জুতোটা হচ্ছে বেশ ভালো লাগছিল পায়ে যখন দিয়েছিলাম, তো সে আর কি এটা নিতে বলল। আর এই তো কেনাকাটা তো এই সবই ছিল। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আর বড় করছি না, সবাই ভালো থেকো, টাটা।